তার কাছে এমন শক্তি ছিল যে সে মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারত এবং শুকনো প্রাণহীন গাছকে আবার সবুজ করে তুলতে পারত। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও সে নিজেকে বৃদ্ধ হওয়া থেকে আটকাতে পারেনি। অমর্ত্যের শক্তি পাওয়ার জন্য সে রূপকথার মতো একটি তলোয়ার তৈরি করতে শুরু করে। তাকে শুধু এটুকু করতে হতো যে গ্রহণের সময় ওই রত্নটিকে তলোয়ারের মধ্যে বসিয়ে দেওয়া, তাহলেই সে চিরকালের জন্য অমর হয়ে যেত। কিন্তু তার তরুণ শিষ্য কোষ এই সব কিছু দেখে ফেলে। তার মনে ঈর্ষা ও লোভের জন্ম হয় এবং ধীরে ধীরে সে অন্ধকারে তলিয়ে যায়। যেই মুহূর্তে তার গুরু নিজের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করতে যাচ্ছিল, কোষ হঠাৎ তার উপর হামলা করে বসে। সে তার উপর একটি বিশাল পাথর ফেলে দেয় এবং অমরত্বের শক্তি নিজের জন্য ছিনিয়ে নেয়। এরপর সে তাকে মাটির অনেক গভীরে কবর দিয়ে দেয়। হাজার হাজার বছর ধরে সে সেখানে অন্ধকারে বন্দী ছিল। ঘৃণা আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, যখন সে আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারবে। অনেক দিন পর একটি ছোট মেয়ে ভুল করে তার অভিশপ্ত রক্ত পর্যন্ত পৌঁছে যায়। নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে সে ওটাকে ছোঁয়ার চেষ্টা করে। যেই সে ফুলটিকে ছুঁল, একটি কাঁটা তার আঙুলে ফুটে যায়। তার বড় বোন যে তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছেছিল, সেও সেই ফুলের জাদু থেকে বাঁচতে পারেনি এবং তার আঙুলেও কাঁটা ফুটে যায়। এটা হতেই ছোট বোনটি হঠাৎ কোমায় চলে যায়। তার চোখ সাদা হয়ে যায় এবং কালো শিরা তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই একই প্রভাব বড় বোনের ওপরও দেখা যেতে থাকে। ভয়ে তারা দুজন গ্রামের সবচেয়ে বিখ্যাত ডাইনির কাছে পৌঁছায়। ডাইনি মেয়েটির শরীরে ছড়িয়ে পড়া কালো শিরাগুলো দেখে এবং সঙ্গে সঙ্গে তার চুলের একটি অংশ কেটে ভবিষ্যৎ দেখার চেষ্টা করে। হঠাৎ ঘন ধোঁয়া উঠতে থাকে এবং চারদিকে কালো শক্তি ঘুরতে থাকে। সেই রাতে দুই বোনের মাথাতে একটি আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। সেটা সেই ছিল যে তাদেরকে আবার সেই কেবিনে ডাকছিল। তারা কিছু বোঝার আগেই মাটি থেকে লতাপাতা বেরিয়ে আসে এবং তাদেরকে শক্ত করে পেঁচিয়ে ধরে। সে তাদের সাথে একটি চুক্তি করে, সে তাদেরকে অপরিসীম শক্তি দেবে, কিন্তু এর বদলে তাদেরকে সেই জাদুকরী তলোয়ারটি এনে দিতে হবে। তারপর জঙ্গলে একদল যোদ্ধাকে ঘুরতে দেখা যায়। সেই সময় ইভানের পরিচয় হয়, যাকে বাকি সবার চেয়ে আলাদা মনে হচ্ছিল, যেন সে এই জগতের কেউ নয়। সে রাজা এলিয়ার ছেলে, যে এই রাজ্যের শাসক। সে যখন ছোট ছিল তখন তাকে শক্তিশালী অপশক্তির হাত থেকে বাঁচানোর জন্য তার বাবা একটি জাদুকরী তলোয়ার ব্যবহার করে তাকে অন্য জগতে পাঠিয়ে দিয়েছিলেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ইভান লন্ডনে বড় হয়েছে। এখন তার বাবার আদেশে সে তার আসল জাদুকরী জগতে ফিরে এসেছে। যোদ্ধারা জঙ্গলে এগোতেই একজন বৃদ্ধ মানুষ তাদের থামায় এবং একটি অদ্ভুত জীবের কথা বলে, যে গ্রামের পশুদের মেরে ফেলছে এবং এখন মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বলে যে সে জীবটিকে মাঠের কাছে দেখেছিল। এ কথা শুনে সব যোদ্ধা তাদের অস্ত্র বের করে এবং প্রস্তুত হয়ে যায়। হঠাৎ তাদের ওপর হামলা হয়। হামলাকারী জীবটি দেখতে অনেকটা ফুটবলের মতো লাগে, কিন্তু আসলে সে একটি অদ্ভুত ও বিপজ্জনক দানব। তার মাথার নিচে কোনো শরীর নেই, তবুও সে ভীষণ শক্তিশালী। সে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, কিন্তু অবশেষে ফিনিশ নামের এক যোদ্ধা তাকে নিজের ব্যাগে বন্দি করে ফেলে। এরপর তারা সবাই তাদের শহর হোয়াইট সিটিতে ফিরে যায়। পরের দৃশ্যে ইভান তার জাদুকরী বাড়িতে পৌঁছায়। তার বাড়িটি এমন সমস্ত আধুনিক জিনিসে ভরা যা সে লন্ডনে ব্যবহার করত, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন এবং টিভি। এসব চালানোর জন্য সে বাইরে একটি জেনারেটর বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পরেই সিনেমার নায়িকা এলিসিয়া সেখানে পৌঁছায়। ইভান আর এলিসিয়া একে অপরকে ভালোবাসে এবং বিয়ের পরিকল্পনা করে ফেলেছে। হঠাৎ ইভানের বাড়ির সমস্ত বিদ্যুৎ চলে যায়। সে বাইরে গিয়ে দেখে যে একজন গার্ড তার জেনারেটরটি ভাঙছে। ওটাকে কোনো জীব ভেবে ইভান রাগে গার্ডের সাথে তর্ক করে এবং বলে যে এই সপ্তাহে এটি দ্বিতীয় জেনারেটর, যা তারা নষ্ট করে দিল। তারপরে ইভান তার বাবার প্রাসাদে যায়, যেখানে সেই জাদুকরী তলোয়ারটি রাখা আছে, সেই একই তলোয়ার যা দিয়ে তাকে ছোটবেলায় অন্য জগতে পাঠানো হয়েছিল। সে তলোয়ারটি তুলে সেটিকে ঘোরায় এবং একটি পোর্টাল খুলে আবার লন্ডনে চলে যায়। সেখান থেকে সে প্রচুর খাবার আর দরকারি জিনিসপত্র কেনে, যা সে প্রায় জাদুকরী জগতে নিয়ে আসত। ঠিক সেই সময় মহিলাটি তার বোনকে একজন বৃদ্ধা ডাইনির কাছে নিয়ে যায়, যে চিকিৎসার জন্য বিখ্যাত। কিন্তু ডাইনিটি মেয়েটিকে দেখা মাত্রই ভয় পেয়ে যায় এবং বলে যে মেয়েটির ওপর কোনো বিপজ্জনক খারাপ শক্তির দখল রয়েছে। সে মহিলাটিকে পরামর্শ দেয় যে সে যেন অবিলম্বে মেয়েটিকে জলে ডুবিয়ে মেরে ফেলে। এ কথা শুনে তার বোন রেগে যায় এবং তার কথা মানতে অস্বীকার করে। জাদুকরী জগতে ইভান ফিরে আসে। এরপর সাইরাস নামের এক যোদ্ধার পরিচয় হয়, যে রাজার সেনাদলের অংশ এবং দুদিনের এক মিশন থেকে ফিরে এসেছে, যেখানে সে একটি রাক্ষসের জীব ধরেছিল। পুরো শহর তার সাহসিকতার উৎসব পালন করে, কিন্তু ইভানের কাছে এসবই অতিরঞ্জিত মনে হতে থাকে, কারণ সে জানে যে সাইরাস প্রায় নিজের প্রশংসা নিজেই করে, বিশেষ করে এলিসিয়ার সামনে। শীঘ্রই একটি টুর্নামেন্ট শুরু হয়। যোদ্ধারা তাদের শক্তি ও দক্ষতার প্রদর্শন করে,
যা দেখে মানুষ খুব মুগ্ধ হয়। সাইরাসও চমৎকার প্রদর্শন করে এবং মানুষের পাশাপাশি এলিসিয়ার প্রশংসাও অর্জন করে। রাজা ইভানকে অংশ নিতে বলেন, কিন্তু সে আবার মানা করে দেয়। রাজ্যের মানুষ মনে করে যে ইভানের মধ্যে একজন প্রকৃত রাজকুমারের গুণ নেই। সে না তো তার বাবার মতো সাহসী আর না তো বুদ্ধিমান। মানুষ তাকে কেবল এই কারণেই সম্মান করে কারণ সে রাজার ছেলে। হঠাৎ আকাশে দুটি ডাইনি দেখা যায় এবং দৃশ্যটি আগের রাতের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই মহিলার ছোট মেয়েটি আবার সেই জায়গায় যায় যেখানে ওই জলজলে ফুলটি ছিল। হঠাৎ মাটি থেকে লতাপাতা বেরিয়ে আসে এবং তাদেরকে পেঁচিয়ে ধরে হাওয়ায় তুলে নেয়। তারা পুরোপুরি এক অন্ধকার দানবের নিয়ন্ত্রণে চলে যায়, যে তাদেরকে নতুন রূপে বদলে দেয় এবং আদেশ দেয় যে তারা যেন রাজার প্রাসাদ থেকে জাদুকরি তলোয়ারটি চুরি করে আনে। বর্তমানে ফিরে এসে সেই দুই ডাইনি গালিনা এবং বারবারা প্রাসাদে পৌঁছায়। গালিনা সৈন্যদের ওপর জাদু করে, যার ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যায় এবং তারা রাজার বিপক্ষে চলে যায়। বারবারা, যে একজন শক্তিশালী ডাইনি, সে জানতে পারে যে তলোয়ারটি প্রাসাদের ভিতরে রয়েছে। সে নিজের রূপ বদলে প্রাসাদের ভিতরে উড়ে উড়ে যায় যাতে তলোয়ারটি চুরি করতে পারে। এরই মধ্যে বাইরে হট্টগোল শুরু হয়ে যায়, কারণ জাদুর প্রভাবে থাকা সৈন্যরা সবার উপর আক্রমণ করতে শুরু করে। ফিনিস্ট এবং এলিসিয়া বীরত্বের সাথে তাদের মোকাবিলা করে। জঙ্গলের সেই বৃদ্ধা ডাইনিও তাদের সাহায্যে এগিয়ে আসে। সেই সাথে একজন শক্তিশালী জাদুকরও আসে, যে আগে ইভানকে দুই জগতের মাঝে যাতায়াত করতে সাহায্য করেছিল। এই হট্টগোলের মধ্যে আগে ধরা পড়া রাক্ষসের জিপটিও পালিয়ে যায়। এর মধ্যে বারবারা তলোয়ার চুরি করে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ইভান তার মোবাইল ফোনটি ওর দিকে ছুঁড়ে মারে, যা তার গায়ে লাগে এবং তলোয়ারটি তার হাত থেকে পড়ে যায়। বারবারাও মাটিতে পড়ে যায়। ইভান সঙ্গে সঙ্গে তলোয়ারটি তুলে তার বাবাকে দিয়ে দেয়, কিন্তু যখন রাজা এলিয়া সেটি ব্যবহার করার চেষ্টা করেন তখন সেটি ঠিক মতো কাজ করে না। তখন জানা যায় যে ইভান দুই জগতের মাঝে যাতায়াত করার জন্য ওই তলোয়ারটি এত বেশি ব্যবহার করেছে, যার ফলে তার শক্তি দুর্বল হয়ে গেছে। রাজা তলোয়ারটি ইভানকে ফেরত দেন এবং তাকে আদেশ দেন যে সে যেন এটি নিয়ে পালিয়ে যায় এবং যে কোনো মূল্যে এটিকে রক্ষা করে। ইভান, ফিনিস্ট, এলিসিয়া, সাইরাস এবং বৃদ্ধা ডাইনির সাথে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে সে সেই বন্দি জিপটিকেও সাথে নিয়ে যায়। অন্যদিকে গালিনা, বারবারা ও কিছু সৈন্যকে তাদের পেছনে পাঠিয়ে দেয় যাতে তারা তলোয়ারটি ফেরত আনতে পারে। জঙ্গল দিয়ে পালানোর সময় শত্রু সৈন্যরা তাদের তাড়া করে। বৃদ্ধা ডাইনি তার জাদুকরী শক্তি ব্যবহার করে ইলুশন সৃষ্টি করে। সে চলমান বস্তু তৈরি করে যার মধ্যে একটি কুঁড়েঘরও থাকে, যা নদী পার হতে দেখা যায়। এতে শত্রুদের মনে হয় যে তারা নদীর ওপারে পালিয়ে গেছে, কিন্তু আসলে ইভান ও তার সঙ্গীরা নদীর তীরে একটি ফাঁপা গাছের গুড়ির ভিতরে লুকিয়ে থাকে এবং তাদের তাড়া করা শত্রুদের সফলভাবে ধোঁকা দেয়। সেখানে ইভান বৃদ্ধা ডাইনিকে জিজ্ঞেস করে যে ওরা কারা ছিল এবং কেন তারা তলোয়ারের পেছনে পড়ে আছে। ডাইনি তাকে বলে যে শয়তান ফিরে এসেছে এবং সে ওই তলোয়ারটি পেতে চায়। তারা সবাই সেই শয়তানের জাদুরই রূপ, যারা সবসময় তার সেবা করে আসছে। সে বুঝিয়ে বলে যে হাজার হাজার বছর আগে এই ভূমিতে একজন জাদুকর ছিল। সে খুব ভালো মানুষ ছিল, যে তার স্পর্শ দিয়ে যে কোনো বস্তুতে প্রাণ সঞ্চার করতে পারত। কিন্তু একদিন সে অনুভব করল যে সেও বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং একদিন মারা যাবে। মৃত্যুর ভয়ে সে অমর হওয়ার সিদ্ধান্ত নেয়। সে কোষ নামের একটি প্রাণী তৈরি করে যে সবসময় তার সাথে থাকত। অমরত্ব পাওয়ার জন্য সে জাদুকর একটি জাদুকরী তলোয়ার তৈরি করে। পরিকল্পনা ছিল যে সূর্যগ্রহণের সময় সেই তলোয়ারটিতে একটি জাদুকরী রত্ন বসিয়ে সে অমর হয়ে যাবে, কিন্তু কোষ তাকে ধোঁকা দেয়। সে জাদুকরের ওপর একটি বিশাল পাথর ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয় এবং তারপর একই পদ্ধতি ব্যবহার করে সে নিজেকে অমর বানিয়ে নেয়। তখন থেকেই সেই জাদুকর হাজার হাজার বছর ধরে মাটির অনেক গভীরে চাপা পড়ে আছে, রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলছে। এখন সে তার তলোয়ার ফেরত চায়, যা এই মুহূর্তে ইভানের কাছে আছে। এরপর জাদুকর সেখানে আসে এবং বলে যে তাদেরকে মৃতভূমি বা ডেডল্যান্ডে যেতে হবে। একমাত্র সেখানেই তারা জানতে পারবে যে ওই জাদুকরকে কখন এবং কিভাবে ধ্বংস করা যায়। যদিও মৃতভূমিতে পৌঁছানো মোটেও সহজ নয়, তাদেরকে একটি দীর্ঘ এবং বিপজ্জনক পথপাড়ি দিতে হবে। এরপর তারা সবাই তাদের যাত্রা শুরু করে। অন্যদিকে দুই ডাইনি এবং তাদের জাদুকরী সৈন্যরা সেই চলমান কুঁড়েঘরটির পিছু নিচ্ছিল। তারা অবশেষে সেটিকে ধরে ফেলে, কিন্তু যখন তারা ভেতরে তাকায় সেখানে কেউ থাকে না। গালিনা কুঁড়েঘরটিকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তখনই হঠাৎ আরেকটি কুঁড়েঘর আবির্ভূত হয় এবং প্রথম কুঁড়েঘরের সাথে ধাক্কা খায়, যার ফলে ইভান এবং তার সঙ্গীরা বেঁচে যায়। এরই মধ্যে ইভান ও তার সঙ্গীরা একটি বিশাল পাথরের কাছে পৌঁছায়, যেখানে তারা লোহার দুটি বড় আংটা দেখতে পায়। বৃদ্ধা ডাইনি তার ব্যাগ থেকে কিছু জাদুকরি বেরি বের করে, যা খেলে সে অপরিসীম শক্তি পায়। সাইরাস এই সবকিছু দেখে ফেলে। তারপর ডাইনি ও যোদ্ধারা মিলে ওই আংটাগুলো টানে এবং হঠাৎ জল থেকে একটি বিশাল তিমি বেরিয়ে আসে। তখন জানা যায় যেটাকে তারা পাথর ভাবছিল, সেটা আসলে সেই তিমির পিঠ ছিল।
সেই তিমিটি উড়তে শুরু করে এবং তাদেরকে মৃতভূমির দিকে নিয়ে যায়। যাত্রাপথে ইভান চুপি চুপি ডাইনির জাদুকরি বেরির ব্যাগটি চুরি করে নেয়। দীর্ঘ যাত্রার পর তারা একটি বরফে ঢাকা পাহাড়ের কাছে পৌঁছায়। তারা তিমি থেকে নেমে পায়ে হেঁটে এগোতে থাকে। ইভান লুকিয়ে কিছু বেরি খেয়ে নেয় এবং প্রচণ্ড শক্তি লাভ করে। সে একটি বড় পাথর তুলে সবাইকে চমকে দেয় এবং দাবি করে যে এখন সে রাজা হওয়ার যোগ্য। সামনে এগিয়ে তারা একটি কথা বলা পাহাড়ের কাছে পৌঁছায়। সেই পাহাড় তাদেরকে সতর্ক করে যে তারা যেন ফিরে যায়, কারণ যেই এই বিন্দুর ওপারে গেছে সে আর কখনো বেঁচে ফেরেনি। সে বলে যে মৃতভূমি এখান থেকেই শুরু হয় এবং সামনে এগোনোর জন্য তাদেরকে তার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। ইভান চালাকি করে তাকে ধোঁকা দেয় এবং তাকে বিশ্বাস করিয়ে দেয় যে সে 3টি প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছে। মুগ্ধ হয়ে পাহাড়টি তাকে একটি জলজলে পাথর দেয় এবং ভেতরে যাওয়ার অনুমতি দেয়, এ কথা বলে যে সে তার সমস্ত প্রশ্নের উত্তর ভেতরেই পেয়ে যাবে। ইভান সেই জলজলে পাথর নিয়ে পাহাড়ের ভেতরে প্রবেশ করে, যেখানে চারদিকে ঘন অন্ধকার থাকে। হঠাৎ সে দেখতে পায় যে তার বাবা একটি পাথরের ওপর দাঁড়িয়ে আছেন। ইভান তাকে জিজ্ঞাসা করে যে তিনি সেখানে কি করছেন। তার বাবা জানান যে ইভান চলে যাওয়ার পর সেই জাদুকর তাকে মেরে ফেলেছে এবং তিনি এখন মৃত। ইভান বলে যে তার কাছে সেই জলজলে পাথরটি আছে, যা দিয়ে সে যে কোনো একজন মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারে। কিন্তু তার বাবা মানা করে দেন এবং বলেন যে তিনি তার জীবন কাটিয়ে ফেলেছেন, এখন রাজ্যের দায়িত্ব ইভানের। তারপর তিনি কোসকে ডাকেন এবং ইভানকে বলেন যে সে যেন তাকে মৃতভূমি পর্যন্ত সাথে নিয়ে যায়, কারণ সেই জাদুকরকে হারাতে সাহায্য করতে পারে। আসলে কোস হলো সেই প্রাণী যে জাদুকরকে ধোঁকা দিয়ে তাকে হত্যা করেছিল এবং নিজে অমর হয়ে গিয়েছিল। 5000 বছর পর এখন সে নিজের ভুল শুধরে নিতে চায় এবং অমরত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চায়। তাই সে জাদুকরকে শেষ করতে সাহায্য করতে চায়। ইভান আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার বাবাকে সাথে নিয়ে যেতে চায়, কিন্তু রাজা জোর দিয়ে বলেন যে কোস তার সাথে যাক এবং তিনি ইভানকে সেখান থেকে পাঠিয়ে দেন। ইভান এবং কোস পাহাড় থেকে বেরিয়ে আসে, যেখানে বাকিরা কোসকে দেখে চমকে যায়। অন্যদিকে ডাইনিরা তাদেরকে খোঁজার চেষ্টা করছিল। গালিনা একটি জাদুকরী উজ্জ্বল বস্তু তৈরি করে এবং বারবারাকে আদেশ দেয় যে সে যেন তাদেরকে খুঁজে তলোয়ারটি ফিরিয়ে আনে। এদিকে ইভান আর তার সঙ্গীরা আবার তাদের যাত্রা শুরু করে। আরও একবার ইভান জাদুকরী বেরি ব্যবহার করে শক্তি লাভ করে এবং রাস্তার সমস্ত বাধা সরিয়ে সবাইকে মুগ্ধ করে দেয়। বৃদ্ধা ডাইনি কোসকে জিজ্ঞেস করে যে জাদুকরকে কিভাবে মারা যাবে, কিন্তু এত হাজার হাজার বছর কেটে যাওয়ায় তার ঠিকমতো মনে পড়ে না। ডাইনি বারবার তার মাথায় মারে, তখন গিয়ে তার কিছু কথা মনে পড়ে। সে জানায় যে যেই পাথরটি দিয়ে সে জাদুকরকে মেরেছিল সেটিকে টুকরো টুকরো করে ভাঙতে হবে, তবেই জাদুকর ধ্বংস হবে। কিন্তু সেই পাথরটি একমাত্র জাদুকরী তলোয়ার দিয়েই ভাঙা সম্ভব। এলিসিয়া মনে করিয়ে দেয় যে তলোয়ারটি ইভানের কাছে আছে। এ কথা শুনে ইভান চিন্তিত হয়ে পড়ে এবং স্বীকার করে যে তলোয়ারের শক্তি দুর্বল হয়ে গেছে, কারণ সে বারবার 2 জগতের মাঝে পোর্টাল তৈরি করার জন্য সেটি ব্যবহার করেছিল। এ কথা শুনে সবাই রেগে যায়। ইভান তলোয়ারটি নিয়ে জঙ্গলে চলে যায় এবং নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। ভাবতে ভাবতে সে অজান্তেই তলোয়ারটি মাটিতে গেঁথে দেয়। পৃথিবীর শক্তি তলোয়ারের ক্ষমতাকে পুনরায় ফিরিয়ে আনে। এটি পরীক্ষা করার জন্য সে একটি গাছকে 2 টুকরো করে কেটে ফেলে এবং বুঝতে পারে যে তলোয়ারটি আবার কাজ করছে। এরপর সে বেঁচে যাওয়া বাকি সমস্ত জাদুকরী কুল খেয়ে ফেলে এবং তলোয়ারটিকে একটি ভারী পাথরের নিচে রেখে বিশ্রাম নিতে শুরু করে। ঠিক সেই সময় ফিনিস্ট পাহারায় ছিল, কিন্তু হঠাৎ তার গায়ে একটি তীর এসে লাগে। জানা যায় যে বারবারা তাদেরকে খুঁজে পেয়েছে এবং নিজের সেনাদল নিয়ে হামলা করেছে। এলিসিয়া, কোস এবং বাকি সবাই জাদুকরী সৈন্যদের সাথে যুদ্ধ করে। ইভান তলোয়ারটি বের করার জন্য পাথরটি সরানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ কুলের প্রভাব ততক্ষণে শেষ হয়ে গেছে এবং তার কাছে আর কোনো কুল অবশিষ্ট ছিল না। বাকি লোকেরা জাদুকরী কুলের ব্যাগটি দেখে ফেলে এবং বুঝতে পারে যে ইভানের সমস্ত শক্তি ওই কুলগুলোর কারণেই ছিল। বৃদ্ধা ডাইনি প্রচণ্ড রেগে যায়। জাদুকরী সেনার সামনে দুর্বল হয়ে পড়ায় তাদেরকে পিছু হটতে হয়। বারবারা ইচ্ছে করেই তাদেরকে পালাতে দেয়, কারণ তার আসল লক্ষ্য হলো তলোয়ারটি। তার সৈন্যরা পাথরের নিচ থেকে তলোয়ারটি বের করে নেয় এবং বারবারা সেটি নিজের কাছে রেখে দেয়। কিন্তু এখানে একটি মোড় আসে। বারবারা নিজেই ওই তলোয়ারটি রাখতে চায় এবং অমর হতে চায়। সেটি গালিনাকে দিতে চায় না। এরই মধ্যে ইভান ও তার সঙ্গীরা জঙ্গলে লুকিয়েছিল। ফিনিস্ট মারাত্মকভাবে আহত এবং তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। কোস পরামর্শ দেয় যে তাকে কোনো শহরে নিয়ে যাওয়া উচিত। ইভানের ওপর রেগে গিয়ে তারা তাকে সেখানেই ফেলে যায়। ইভান তাদের পিছু নেয়, কিন্তু একটি ভূমিধস তাকে তাদের থেকে আলাদা করে দেয় এবং তারা তাকে ছেড়ে চলে যায়। ইভান এবং সেই জিপটি আবার সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে তাদের উপর হামলা হয়েছিল। সেখানে ইভান তলোয়ারের খাপটি পেয়ে যায়। অন্যদিকে বারবারা তলোয়ার নিয়ে যাচ্ছিল। তখনই গালিনা তার সামনে এসে দাঁড়ায়।
দুজনের মধ্যে লড়াই হয় এবং তলোয়ারটি জঙ্গলে কোথাও পড়ে যায়। গালিনা বারবারার ওপর বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে, কিন্তু বারবারা এখন জাদুকরের সেবা করতে অস্বীকার করে। গালিনা তার উপর জাদু করে তাকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তার সৈন্যদের তলোয়ারটি খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এরই মধ্যে আগে পালিয়ে যাওয়া সেই রাক্ষসের জীবটি ওই পড়ে থাকা তলোয়ারটি খুঁজে পায় এবং সেটি নিয়ে ইভানের কাছে পৌঁছে যায়। খুশি হয়ে ইভান হোয়াইট সিটিতে ফিরে আসে। সেখানে শহরের ওপর জাদুকরের সেনা আক্রমণ করছিল। ইভান তার তলোয়ার দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে শুরু করে। শীঘ্রই বাকি সঙ্গীরাও চলে আসে এবং বৃদ্ধা ডাইনির বানানো ওষুধ দিয়ে ফিনিস্টের চিকিৎসা করে। তার ক্ষতগুলো সাথে সাথেই সারতে শুরু করে। সবাই মিলে জাদুকরী সেনার সাথে যুদ্ধ করে। সেই জীবটি তাদেরকে একটি বিশাল পাথরের কাছে নিয়ে যায় এবং ইশারা করে বোঝায় যে হয়তো এটি সেই পাথর যাকে ধ্বংস করতে হবে। ইভান সেটি কাটার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। হঠাৎ এক সৈন্য কোষের মাথা কেটে ফেলে, তবুও কোষের মাথা কথা বলতে থাকে এবং আসল পাথরটির দিকে ইশারা করে। ইভান যেই সেটির দিকে এগোয়, কোষ নিজের মাথা আবার জোড়া লাগানোর চেষ্টা করে। যেই মুহূর্তে ইভান পাথরটিতে আঘাত করতে যাবে, কোষের সব কথা মনে পড়ে যায় এবং সে চিৎকার করে ওঠে যে ওই পাথরটি ধ্বংস করলে জাদুকর মুক্ত হয়ে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইভান তলোয়ারটি পাথরে গেঁথে দেয় এবং জাদুকর মুক্ত হয়ে যায়। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। মুক্ত হতেই জাদুকর রাগে ইভানের ওপর হামলা করে। যেই মুহূর্তে সে তাকে মারতে যাবে, কোষ মাঝখানে চলে আসে এবং তার কাছে মিনতি করে যেন সে তাকেই শাস্তি দেয়। সে স্বীকার করে যে সে বিশ্বাসঘাতকতা করেছিল এবং অমরত্ব একটি অভিশাপ। জাদুকর তার কথা কানে তোলে না এবং তাকে আবার মাটির নিচে বন্দী করে দেয়। বাকি সবাই জাদুকরের উপর আক্রমণ করে, কিন্তু সে খুব সহজেই তাদের হারিয়ে দেয় এবং নিজের জাদু দিয়ে সবাইকে জীবন্ত কবর দিতে শুরু করে। ইভান লড়াই করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সেই সময় তার বাবার দর্শন হয়, যিনি তাকে বলেন যে তাদের শক্তি মাটি থেকে আসে, তারা সেখান থেকেই জন্মেছে। ইভান আবার সাহস সঞ্চয় করে এবং মাটি থেকে শক্তি আকর্ষণ করে সে নিজেকে মুক্ত করে। জাদুকরের লতাপাতাগুলো কেটে ফেলে এবং বলে যে মাটি যদি তাকে শক্তি দেয়, তাহলে জাদুকরকেও নিশ্চয় দেয়। এই কথা বুঝতে পেরে সে জাদুকরকে মাটির বাইরে টেনে তোলে, যার ফলে সে দুর্বল হয়ে পড়ে। তারপর সে তার তলোয়ার দিয়ে একটি পোর্টাল খোলে এবং জাদুকরকে টেনে মানুষের জগৎ মস্কোতে নিয়ে যায়। সেখানে জাদুকর মাটি থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভান তাকে বলে যে এটা তার জগৎ নয়। মস্কোতে মাটি বড় বড় বিল্ডিং এবং গভীর বেসমেন্ট দিয়ে ঢাকা, যার কারণে তার জন্য পৃথিবীর শক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। জাদুকর মাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে দুর্বল হতে থাকে এবং শেষ পর্যন্ত মারা যায়। মরার আগে সে সতর্ক করে যায় যে একদিন সে ফিরে আসবে এবং দুই জগৎকেই ধ্বংস করে দেবে। এরপর সে ছাইতে পরিণত হয়। তার মৃত্যুর সাথে সাথেই অন্য জগতে তার জাদু দুর্বল হয়ে পড়ে এবং যারা মাটির নিচে চাপা পড়েছিল তারা নিরাপদে বাইরে বেরিয়ে আসে। ইভান পোর্টালের মাধ্যমে ফিরে আসে। মহান জাদুকর সেই সৈন্যদের সুস্থ করে তোলে যারা শত্রুর নিয়ন্ত্রণে ছিল। গালিনা তাদেরকে সতর্ক করে যে এটাকে যেন তারা জয় না ভাবে এবং সেখান থেকে পালিয়ে যায়। শেষ দৃশ্যে শহরের মানুষ ইভানকে নিজেদের রাজা হিসেবে মেনে নেয় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এরই সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা।